গোটা ভারতকে বেচে দেবে পুতিনের ঘোড়ার চাল নিয়ে মোদীকে সতর্ক করলেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। মোদীর জন্য চলে গেল সতর্ক বার্তা। গোটা ভারতকে বেচে দেবে পুতিন, মোদীকে কি পাঠালো এরকম সতর্ক বার্তা? পুতিনের ঘোড়ার চালে সত্যিই কি তবে বিপদে পড়বে ভারত? মোদীর জন্য করা হুঁশিয়ারি যুদ্ধাপরাধীর বন্ধু মোদী। আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ব্যক্তির মন্তব্যে। পুতিনকে বন্ধু বলা নিয়ে তোলপাড়, মোদীকে নিশানায় এই বিশ্ব চ্যাম্পিয়ন। স্বৈরাচারী পুতিন গোটা ভারতকে বিক্রি করতে পারেন। মোদী পুতিন বন্ধুত্বে নতুন ঝড় তুললেন এই ব্যক্তি। কিন্তু কেই ব্যক্তি, কেন পুতিনের থেকে সতর্ক করে দিলেন ভারতকে? দেখুন, রাশিয়া ভারতের সম্পর্ক নিয়ে ফের নতুন বিতর্কের জন্ম দিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি কাসপারভ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়। সেই আলাপচারিতার পর মোদী সামাজিক মাধ্যমে পুতিনকে বন্ধু বলে উল্লেখ করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই কাসপারভ প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানান এবং সরাসরি সতর্ক বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তার দাবি, পুতিন কেবল একজন যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী নন, বরং নিজের ক্ষমতার স্থায়িত্ব রক্ষার জন্য প্রয়োজনে গোটা ভারতকেই বিক্রি করে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় কাসপারভ লেখেন, যুদ্ধাপরাধী ও স্বৈরাচারী শাসককে বন্ধু বলা বিপজ্জনক। তিনি প্রশ্ন তোলেন, যিনি অসংখ্য মানুষের প্রাণ নিয়েছেন তাকে কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করা যায়? কাসপারভের মতে, পুতিন নিজের ক্ষমতা আঁকড়ে রাখতে যে কোনো সীমা অতিক্রম করতে পারেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের কথাও টেনে আনেন। ট্রাম্পকে তিনি ভার আখ্যা দিলেও জানান, অন্তত কিছু ক্ষেত্রে ট্রাম্প সঠিক বিষয়ে দাঁড়িয়েছেন। গ্যারি কাসপারভ বরাবরই পুতিন বিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। 2022 সালে রাশিয়ার বিচার মন্ত্রক তাকে বিদেশি এজেন্ট ঘোষণা করে। এরপর 2024 সালে তার বিরুদ্ধে জঙ্গি তকমা জুড়ে দেওয়া হয়। তবে বহু বছর আগে 2014 সালে নিজের প্রাণের নিরাপত্তাহীনতার কারণে রাশিয়া ছেড়ে চলে যান তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখান থেকে সুযোগ পেলেই পুতিনের রাজনৈতিক কৌশল ও শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করে থাকেন। কাসপারভের অভিযোগ, পুতিন রাশিয়ার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন এবং ক্ষমতা ধরে রাখার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও নানা ধরনের রাজনৈতিক খেলা খেলেন। তার মতে, পুতিন এমন এক নেতা যিনি নিজের স্বার্থের জন্য মিত্র দেশগুলোকেও বিপদের মুখে ফেলতে দ্বিধা করবেন না। এই প্রেক্ষিতেই তিনি নরেন্দ্র মোদীকে সতর্ক করেছেন যেন রাশিয়ার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ভারতের জন্য ভবিষ্যতে ক্ষতিকর হয়ে না দাঁড়ায়। রাশিয়া ও ভারতের বন্ধুত্ব বহু দশক ধরে আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শীতল যুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত এই সম্পর্ক সামরিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি সরবরাহ এবং পরমাণু প্রযুক্তি বিনিময় সবই এই বন্ধুত্বকে আরো দৃঢ় করেছে। তবে বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল পরিস্থিতিতে, বিশেষত রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা বিশ্ব পুতিনের শাসনের প্রতি ক্রমশ কঠোর অবস্থান নিচ্ছে। এই আবহে ভারতের মস্কোর প্রতি ঘনিষ্ঠতা অনেক আন্তর্জাতিক মহলের নজরে আসে। কাসপারভের সতর্কবার্তা সেই আন্তর্জাতিক সমালোচনার সঙ্গেই মিলে যায়। পশ্চিমা দেশের একাংশ মনে করছে, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, বিশেষত ইউক্রেন যুদ্ধের মতো জটিল পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অবস্থানকে কঠিন করে তুলতে পারে। কারণ একদিকে ভারত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গভীর বাণিজ্যিক ও প্রযুক্তিগত সম্পর্ক বজায় রাখতে চাইছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্কও টিকিয়ে রাখছে। এই দ্বিমুখী কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই এখন দিল্লির জন্য বড় চ্যালেঞ্জ। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগের তালিকা দীর্ঘ। ইউক্রেনের মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বিরোধীদের দমন, সংবাদ মাধ্যমে স্বাধীনতা সীমিত করা সবই তার শাসনের পরিচিত বৈশিষ্ট্য। কাসপারভ, যিনি নিজে রাশিয়ার গণতন্ত্রপন্থী আন্দোলনের অংশ ছিলেন, সেই প্রেক্ষাপট থেকেই পুতিনের প্রতি এত তীব্র বিরোধিতা দেখিয়ে আসছেন। তার মতে, পুতিনের রাজনৈতিক কৌশল দাবা খেলায় ঘোড়ার চালের মতো, অপ্রত্যাশিত এবং প্রায়শই প্রতিপক্ষের জন্য ক্ষতিকর। আর এই কৌশল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও কাসপারভের এই মন্তব্য আলোড়ন তুলতে পারে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই অভিযোগ তুলেছে যে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠছে। কাসপারভের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের সতর্কবার্তা তাদের হাতে নতুন যুক্তি যোগ করবে। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে ভারত যে একাধিক দিক সামলাতে বাধ্য হচ্ছে তা স্পষ্ট।